ফ্রেন্ডস, এটা কি বলো তো? হ্যাঁ, বুঝতে পারছো, এটা একটু ছোটো সাইজের গলদা চিংড়ি। তো তোমাদের একটু চিংড়ি সিম্পল একটা রেসিপি করে দেখাবো আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং। আমি করছিও আর তোমাদের দেখো সব রেসিপি তোমাদের শেয়ার করি বন্ধুরা। তো এটা জাস্ট নুন আর হলুদ দিয়েছি, এটা মাখিয়ে নিয়ে হালকা ফ্রাই করে নেব। তো দেখো মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আর এদিকে আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো বাটা আর টমেটো দিয়ে দিয়েছি। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়েছি। তা ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু জল দেব সামান্য, মশলা দেওয়ার বাটির জলটা দেব। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, তেল ছাড়ছে। আর উপর থেকে আমি একটুখানি মিশ্রির গুঁড়ো দিয়েছি, একটু তোমরা চিনিও অ্যাড করতে পারো। একটু মিষ্টি দিলে কি বলো তো, কালারটাও খুব ভালো হয় আর খেতেও একটা টেস্ট আসে, ব্যালেন্স থাকে টেস্টে। এই দেখো মশলাটা ভালোভাবে কষে গেছে। মশলাটা দেখো তেল ছিঁড়ে গিয়ে কষে গেছে। এরপর আমি জল অ্যাড করব আর মাছগুলো দিয়ে দেবো। দেখো অল্প করে পরিমাণে জল দিয়ে দিয়েছি যাতে মাছটা সিদ্ধ হয় আর মশলাটা ঢোকে মাছের মধ্যে, চিংড়ি মাছের মধ্যে। এই দেখো, তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো, তো আমি শুধু করছি। দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে, এটা কিন্তু খেতেও খুব টেস্ট হয় বন্ধুরা। এটা আমি 10 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব যাতে মাছের ভেতরটাতে মশলা আর ফ্লেভারটা ভালো করে ঢোকে আর খেতে টেস্ট হয়। দেখো এরকম মাখা মাখা আমি নামিয়ে নেব, ঠান্ডা হলে আরও গ্রেভি হয়ে যাবে। তো এই দেখো আমার চিংড়ি মাছের গ্রেভি, চিংড়ি মাছ মশলা। এটা আমি এমনি একটা সিম্পল রেসিপি করেছি, তো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখো আমার রেডি হয়ে গেছে। আর ফ্রেশ ধনেপাতা থাকলে ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশ করে দিও। রেডি আমার সার্ভ করার জন্য। আমার চ্যানেল সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং আর আমার ফেসবুক পেজ ফলো করো বন্ধুরা। এই দেখো গ্রেভি হয়ে গেছে, ঠান্ডা হলে আরও মাখো মাখো হয়ে যাবে। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো সন্ধ্যা দাস দ্য আর্ট অফ কুকিং আর আমার ফেসবুক পেজ ফলো করো। আমার ফেসবুক পেজেও আমি রেসিপিগুলো শেয়ার করছি বন্ধুরা। অনেকে অ্যাড হচ্ছে নতুন, তো নতুন সদস্যদের অশেষ ধন্যবাদ, আমার সাথে অ্যাড হও। আমি খুব খুশি তোমাদের অ্যাড হচ্ছে বলে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কি রেসিপি দেখতে চাও, আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।